স্যার প্লিজ আমার কথা একটু বুঝুন। আমি এখানে 3 বছর ধরে আছি, এখানকার নারী নক্ষত্র সবকিছু আমার জানা। আর রাঙামতি একদিন এসে হিরোইন হওয়ার চেষ্টা করছে, এসব করে কিন্তু কোনো লাভ নেই। জঙ্গলের মানুষ এসব দেখলে কিন্তু সহজে ছেড়ে দেবে না। এরপর কোনো গন্ডগোল হলে কিন্তু আপনি আমাকে কোনো রকম দায়ী করতে পারবেন না। আমি টিম লিডার হিসেবে বলছি, রাঙামতি যদি আমার কথা না শুনে চলে তাহলে প্লিজ আপনারা অন্য কোনো সিদ্ধান্ত নিন। আজ যে ঘটনাটা ঘটেছে তাতে রাঙামতির তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারত। তীর ধনুক নিয়ে এভাবে গুলি বন্দুকের সাথে লড়াই করা যায় না। ও যদি আমার কথা শুনে না চলে তাহলে কিন্তু আমার পক্ষে টিম লিড করা সম্ভব হবে না স্যার। কবিতা, তুমি ফোনটা রাঙামতিকে দাও। হ্যাঁ স্যার। রাঙামতি, স্যারের সাথে কথা বল। হ্যাঁ স্যার বল। রাঙামতি, তুমি সবে সবে ওখানে গেছো, কয়েকটা দিন একটু ভালো করে বুঝে না। দেখো, কবিতা অনেক এক্সপিরিয়েন্সড, ও প্রায় 3 বছর ওই জঙ্গলে আছে। ওকে বিশ্বাস করো, ওর উপর ভরসা রাখো। ভরসা তো রাখছি রে স্যার, ও তো আমাদের লিডার, ওকে ভরসাটা কেন করব না। আসলে আমার মনে হয়েছিল তীর ধনুকটু দিয়ে লড়াই করলে গুন্ডারা বুঝতে পারবে না, আর বন্দুকের গুলির শব্দে ওরা পালিয়ে যেতে পারতো। আর সত্যিই হয়তো বন্দুকটা চালানো হয়নি বলেই এত কোটি টাকার হাতির দাঁত উদ্ধার করা সম্ভব হয়েছে। আসি। তোমার এই জ্ঞান শোনার জন্য না আমি এখানে আসিনি। ইডিয়েট একটা। 2 দিন হলো ও বাড়ি থেকে গেছে, তার মধ্যে একটা কাজের লোককে দেখে একেবারে কত শুধু শুধু একটা ইশারা করতে হবে, ব্যাস ব্যাস প্রেমে পুরো একেবারে ফ্ল্যাট হয়ে যাবে। ও সভ্য ছোট লোক একটা লজ্জা করে না, লজ্জা। দাঁড়াও দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। শুধু কাল সকালটা হতে দাও, এই বাড়িতে একটু ভালো করে এন্ট্রিটা নিয়ে নি, তারপর তোমার কি হাল করে শুধু দেখো। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।